আমাকে নিয়ে মাথাটা না ঘামাইলে কি হয় না? আপনাদের পেটের ভাত কি হজম হয় না? ভাই, একটা ছেলে একটা জিনিস নিছে, ফিনিশ। ভালো লাগলে বাহবা দিবেন, না ভালো লাগলে ইগনোর করবেন, শেষ। ভাই রে ভাই, অপু ভাইয়ের ল্যাম্বরগিনি গাড়ি কেনার ভিডিও দেখে অনেকেই ভাবতেছে পড়াশোনা কি আসলেই লস প্রজেক্ট। না ভাই, মোটেও না। অপুর কাছে বা টিকটকারদের কাছে ওর লাইফটা ডেফিনেটলি সাকসেসফুল, কিন্তু আপনার কি একটাবারও অপুর মতো টিকটক ভিডিও করার মতো মানসিকতা আছে? একটাবার ভেবে দেখুন না। বা কখনো কি ইচ্ছে হয়েছে? আশা করি হয় নাই। এটাই আপনার রুচিবোধ, যা আপনি শিক্ষার মাধ্যমে অর্জন করেছেন। আর এই রুচিবোধের স্যাটিসফ্যাকশন লেভেল ল্যাম্বরগিনি গাড়ির চাইতেও ভাই অনেক দামি। আসলে এই অপু ল্যাম্বরগিনি গাড়ির কেনার পর থেকে কেউ এই অপুর পক্ষে, আবার কেউ তার বিপক্ষে। আবার অনেকে ভিউয়ের আশায় অপুকে ইচ্ছামতো ব্যবহার করে ডলার ইনকাম করে নিচ্ছে। এখন মূল কথায় আসি, অপু গাড়ি কিনলেই কি, বা আবার সে গাড়ি না কিনলেই কি? আরে তোদেরকে বলছি, হ্যাঁ তোদেরকে বলছি, আমার ইনস্টাগ্রাম আইডি নষ্ট করছস তো কি হয়েছে? তোদের এত জ্বালা যন্ত্রণা কেন রে ভাই? সে যদি গাড়ি কিনে এটা তার ব্যাপার, সে যদি বাড়ি কিনেও সেটাও তার ব্যাপার, গাড়ি যদি সে নাও কিনে এইটাও একমাত্র একান্তই তার ব্যাপার, মানে তার বিষয়। আসলে একটা বিষয় দেখেন, আমরা আপনারা যাদেরকে নিয়ে সমালোচনা করি তারা ঠিকই তাদের গন্তব্যে পৌঁছে যায়, আর সমালোচনাকারীরা তার জায়গায় পড়ে থাকে। অপু একজন সেলুনে কাজ করেছে, এটা খারাপ কিছু না। কর্ম করে খেয়েছে ভাই, চুরি ডাকাতি তো সে করে নাই। আমেরিকাতেও অনেক বাঙালি আছে, অনেক বাঙালি ছেলেপেলে আছে যে বাংলাদেশ থেকে তারা আমেরিকায় যেয়ে সেলুনে চুল কেটে এরকম ল্যাম্বরগিনি মাসে 2-1টা কিনতে পারবে। অপু একজন টিকটকার ইউটিউবার, সে এখন দুবাইতে তার স্বপ্ন পূরণ করার জন্য কাজ করে যাচ্ছে। এমনও হতে পারে সে আমেরিকায়ও আসতে পারে। একটা কথা মাথায় রাখবেন সব সময়, অপু কি ছিল আর এখন সে কি হয়েছে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, অপু কোথায় ছিল আর এখন সে কি হয়ে গেছে। সে কোথায় ছিল আর এখন এই চিন্তা করেন, বাট সমালোচনা বাদ দিয়ে আপনারাই কিছু করে দেখান, এটাই বেস্ট হবে। যাক, আপনারা আবার ভাববেন না তার হয়ে সাপাই গাইছি। আসলে বাস্তবতা তুলে ধরলাম, আমরা বাঙালি অন্যের ভালো দেখতে পারি না কেউ। Hey, I've seen this one. This is a classic.